আসেন, আপনারা আসেন। ভাই কাছে বসেন। আসসালামু আলাইকুম। আলামিন ভাই, সালাম দিয়েছি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? আচ্ছা, আপনার নাম কি? আলামিন। আচ্ছা, তো আপনার পাশে কে? সরি, শাম্মী আক্তার। কি হয় আপনার? স্ত্রী। আচ্ছা, আপনাদের বিবাহ কতদিন আগে হয়েছে? বেশি দিন হয়নি? 4-5 দিন হবে। আচ্ছা আচ্ছা, তো আপনার বর্তমান বয়স কত আপনার? 22 বছর। আচ্ছা আচ্ছা, তো শাম্মী আপার বয়স কত? 20। তো দর্শক দেখতে পাচ্ছেন আলামিন ভাইয়ের বয়স 22, শাম্মী আপার বয়স হচ্ছে 20 বছর। তারা ইতিমধ্যেই দুজনার আপন হয়েছে এবং একে অপরকে বিয়ে করেছে। তো আমরা শুনবো আসলে মানুষের জীবনে অনেক কিছুই ঘটে, যেগুলো সমাজে খোলা চোখে দেখা যায়, আবার অনেক সময় দেখাও যায় না। তো আসলে মিডিয়াতে না আসলে এই দম্পতির কথাগুলো আমাদের দেশের মানুষরা বা বিদেশের মানুষরা জানতে পারতো না। তারা যে একেবারে ছোট, হাইটে একেবারে ছোট, এগুলো জানতে পারতো না। তো আমরা শুনবো তার কাছ থেকে। আচ্ছা আলামিন ভাই, আপনি কি ক্লিয়ার করে কথাবার্তা বলতে পারেন? স্পষ্ট করে কথাবার্তা বলতে পারেন? বলতে পারেন না? আচ্ছা, তো আপনি যে বিবাহ করেছেন, আপনি কোনো কাজ জানেন বা কোনো কাজ কাম করতে পারেন? পারেন না? তাহলে আপনার বউকে কে খাওয়াবে? আপনার এই বউকে কে খাওয়াবে? যদি আপনি কাজ কাম না জানেন, তাহলে আপনার এই বউকে কে খাওয়াবে? জি, মানে একটা দোকান, আপনি বলতে যাচ্ছেন একটা দোকানের ব্যবস্থা করতে পারলে বা আপনি বসে বসে দোকানদারি করে আপনি 4টা ডাল ভাত খাওয়াতে পারবেন আপনার স্ত্রীকে। আচ্ছা আচ্ছা, যে সে দোকানের টাকা আছে আপনার কাছে দোকান দেওয়ার মতো? সেই টাকা নেই আপনার কাছে? আচ্ছা, তো আলামিন ভাই, আপনি কি জন্মগতভাবে মানে ছোট নাকি না আপনার জন্মের পরে কোনো অসুস্থতার কারণে আপনি? সরি বুঝিনি। ছোট হননি? অসুখ হয়নি? জন্ম থেকে আপনি ছোট? আচ্ছা আচ্ছা, তো আমরা একটু আপনার পাশে যিনি বসে আছে তিনি তো আপনার স্ত্রী হন, তাই না? আমরা আপনার স্ত্রীর সঙ্গে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। নাম কি আপনার? শাম্মী আপা। তো আমরা কি আপা বলবো না আলামিন ভাইকে আমরা ভাই বলছি, আপনাকে ভাবি বলবো, কোনটা? ভাবি বলবো। আচ্ছা আচ্ছা, তো ভাবি ভালো আছেন আপনি? হ্যাঁ, আচ্ছা, তো ভাবি আপনার বাবার বাড়িতে কে কে আছে? আপনার কয় ভাই কয় বোন? 3 ভাই, 2 বোন 1 ভাই। 2 বোন 1 ভাই। আচ্ছা, তো ভাবি আপনার এই যে আপনি যে একেবারে হাইট আপনার একেবারে ছোট, তো আপনার কি জন্মগতভাবে আপনি এই ছোট, না জন্মের পরে কোনো অসুখ হয়েছে বা কোনো সমস্যার কারণে আপনি? আমার জ্বর হয়েছিল। এটা কত বছর বয়স থেকে? আমি বলতে পারবো না, জ্বর হয়েছে, তার ইনজেকশন দিয়েছে, বেশি দেওয়া হয়েছে, ঠিক আছে। জ্বর হয়েছিল, জ্বর হওয়ার পরে ইনজেকশন দিয়েছে, তারপরে আপনি মানে গিঠু হয়ে যান, ছোট হয়ে যান। আচ্ছা আচ্ছা,
তো আপনার ইনজেকশনটা কি রিঅ্যাকশন করে ফেলেছে? হ্যাঁ বেশি দেওয়া হয়েছে। বেশি দিয়েছে। আচ্ছা, পরবর্তীতে কি আপনাকে কোনো ডাক্তারের কাছে নেওয়া হয়েছিল? হ্যাঁ হয়েছিল, কোনো কাজ হয়নি। পরবর্তীতে ডাক্তারের কাছে নিল, কোনো কাজ হয়নি। আচ্ছা, আপনার ভাই বোন যারা আছে পরিবারে তারা কি সচ্ছল আছে? তারা ঠিক আছে? হ্যাঁ তারা ঠিক আছে। তারা কাজকাম করতে পারে? হ্যাঁ আচ্ছা, আপনি কোনো কাজকাম করতে পারেন? পারি, কি কাজ করতে পারেন? আমি সবই করতে পারি। সবই করতে পারেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আসলে স্বামী হাইট একেবারে ছোট হলেও কি হবে, তিনি সব কাজ করতে পারে। তো তিনি কি কি কাজ করতে পারে আমরা শুনবো তার কাছ থেকে, এবং প্র্যাকটিক্যালি তিনি আমাদেরকে একটু কাজ করে আজকে দেখাবে। আপনাদের খালি আপনাদের জন্য, দর্শকদের জন্য প্র্যাকটিক্যালি তিনি আমাদেরকে একটু কাজ করে দেখাবে আজকে। আমরা সেই কাজের ভিডিওগুলো ধারণ করব। তো দর্শক আমাদের সঙ্গে থাকুন। আচ্ছা শাম্মী আপু, আপনি যে আপনার হাজবেন্ডের জন্য এবং আপনার জন্য দেশবাসীর কাছে কোনো সাহায্য সহযোগিতা বা কোনো কিছুর কোনো আর্থিক সহযোগিতা কোনো কিছু চাওয়ার আছে কিনা? তাকে যদি সবাই একটু সহযোগিতা করে, একটা দোকানপাট দিয়ে যদি যেতে পারে। আচ্ছা, তিনি কি লেখাপড়া করতে পেরেছে? না। আপনি পেরেছেন? হ্যাঁ কোন ক্লাস পর্যন্ত পড়েছেন? ক্লাস 7। ক্লাস 7 পর্যন্ত পড়েছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আপনি তো ক্লাস 7-এ যখন পড়েছেন তাহলে তো প্রাইমারিতেই পড়েছেন। হ্যাঁ তো প্রাইমারিতে যখন যেতেন আপনি, আপনার সঙ্গে বান্ধবীরাও আপনার সঙ্গে মাঝে মাঝে যেত, তাই না? তো তারা তো আপনার কাছ থেকে হাইটে অনেক লম্বা ছিল, হ্যাঁ ছিল না? তো আপনার তাদেরকে দেখে আপনার কখনো কষ্ট হয়নি? না। কখনো কষ্ট হয়নি যে আল্লাহ আমার বয়সী বান্ধবীদেরকে আল্লাহ একেবারে পরিপূর্ণ সুস্থ রেখেছে বা ওচালাম্বা, আমাকে এত ছোট করে দিল, মানে কোনো ধরনের কষ্ট আসেনি মনের ভিতরে? কোনো কষ্ট আসেনি? আচ্ছা আচ্ছা। তো আপনার বাবা কি করে? আমার বাবার ইলেকট্রিকের দোকান আছে দুটো। আচ্ছা, আপনার ভাইয়েরা কি করে? আর ভাই ছোট। ছোট। বোন? বোন পরে। পরে। বিয়ে শাদী হয়েছে? না, আমি বড়। মানে আপনার পরিবারে আপনি বড়? আচ্ছা। তো আপনার আম্মু কি করে? আমার বাসায়। বাসায় থাকে? আচ্ছা, এমনি আপনি কোনো কাজ কাম করে না আপনার আম্মু? না, করে না। মানে গ্রামের মহিলারা তো অনেক কাজই করে, যেমন ধরেন ধানের সিজনে ধান সিদ্ধ করা লাগে, বা ধান শুকানো লাগে, বা ধান লোয়া লাগে, অনেক কাজই করে। তো আপনার আম্মু সেগুলো কোনো করে না? আমাদের দেশে নাই। আপনাদের জায়গা জমি নেই? না, আমাদের দেশে নাই। মানে আপনাদের দেশে ধান নেই? আপনারা তাহলে আপনারা কি খান? কি খান আপনারা? আপনাদের দেশ বাংলাদেশ আপনাদের দেশ না? দেশ তো, আমাদের জায়গায় কাজ করে না কেউ। আপনাদের ওখানে কেউ করে না, সেটা বলেন, ঠিক আছে। তো আপনার স্বামীর ব্যাপারে আমি একটু জানতে চাইবো। আপনাদের এই যে আপনি যে বিবাহ বন্ধনে আপনারা দুজনকে বিবাহ বন্ধনের মাধ্যমে আপন করে নিয়েছেন। আচ্ছা, এই মানে আলামিন ভাইও ছোট, আপনিও ছোট, একবারে জুটিটা মিলেছে, আপনাদের ভালো জুটি একটা মিলেছে। তো এই জুটিটা মিলানোর জন্য অবশ্যই আল্লাহ তরফ থেকেই আসছে জুটি মিলিয়ে। তো তারপরে ওছিলা হচ্ছে মানুষ। কিভাবে আপনাদের এই মানে বিবাহটা হলো একটু বলবেন? আব্বু কাকাই ছিল। আচ্ছা, আলামিন ভাই যে এখানে আছে, তো এইটা কিভাবে আপনারা জানলেন, বা আলামিন ভাই কিভাবে জানলো আপনি অমুক গ্রামে আছেন, আপনি একেবারে ছোট? এটা আলামিন ভাই কিভাবে জানলো একটু আমাদেরকে সংক্ষেপে বলুন। একটা লোক গিয়েছিল আমাদের বাসায়। আচ্ছা আচ্ছা, তারপরে? তারা কথাবার্তা বলছে। তারা কথাবার্তা বলেছে? আচ্ছা, তারপরে? তারপর আব্বু আইছে এদের বাসায়, এরাও গেছে আমাদের বাসায়। মানে দেখা দেখি হয়েছে আপনাদের? হ্যাঁ আপনি দেখেছেন বিয়ের আগে আলামিন ভাইকে? হ্যাঁ। দেখেছেন? পছন্দ হয়েছিল আপনাদের? আপনার পছন্দ হয়েছিল? আচ্ছা, আপনি কি স্বামীকে বিয়ের আগে দেখেছেন আলামিন ভাই? দেখেছেন? আচ্ছা, স্ত্রী হিসাবে স্বামীকে কি আপনার পছন্দ হয়েছে বিয়ের আগে? হয়েছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হয়েছে। তো আমরাও দোয়া করব আপনারা সারা জীবনে যেন এভাবে একে অপরের সঙ্গী হয়ে থাকতে পারেন, সেই দোয়াই করব।
এবং দুজন দুজনের খুব কাছাকাছি থাকবেন, একজন আরেকজনকে ছাড়া কখনোই চলতে পারবেন না আপনারা। তো এই জন্য দুজন দুজনের সবসময় কাছাকাছি থাকবেন। কেমন আলামিন ভাই, কখনো বোনটির হাত ছাড়বেন না। আচ্ছা বোন, আর কিছু বলার আছে আপনার? আলামিন ভাই, আর কিছু বলার আছে? আর কিছু বলবেন, কিছু বলতে চাচ্ছেন আপনি? আর না। প্রিয় দর্শক, আমরা আলামিন ভাই এবং শাম্মী আপুর জীবনের গল্পগুলো পরের পর্বতে আমরা তুলে ধরার চেষ্টা করব। দর্শক, সে পর্যন্ত ভালো থাকুন।